বলবে সেটা তার জীবনে ভুলিয়া যাইবে। 12 বৎসর যদি কেউ তরকারিতে বা অন্যের সঙ্গে লবণ না খায়, এই প্যান্ডেলের পিছনে আপনাদের কমিটির পক্ষ থেকে সেবার ব্যবস্থা করেছেন, শুনুন, 12 বৎসর যদি কেউ একটিও কোনো তরকারি বা অন্যের সঙ্গে এক দানাও যদি লবণ না খায়, 12 বৎসর যদি নিয়মটা পালন করতে পারে, 12 বৎসর পরে ওই রাধা মাধব তাকে একটা কৃপা বর্ষণ করবেন। কৃপাটার নাম কি? মহাজন বলল, যিনি এই 12 বৎসর লবণবিহীন অবস্থায় খাদ্য সেবা করতে পারবে, ওই 12 বৎসর পরে ওই ব্যক্তিটা যাকে কামড় দেবে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। আরো বলল, 12 বৎসর যদি কেউ নিজের মায়ের মুখ বাদ দিয়ে অন্য কোনো নারী মুখ না দেখে, মায়ের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, মায়ের মুখ দেখা যাবে, কিন্তু মায়ের মুখ ব্যতীত অন্য কোনো নারী মূর্তি যদি সে না দেখে 12 বৎসর পরে ভগবান তাকে একটা শক্তি প্রদান করবে। ওই শক্তিটার নাম হলো ব্রহ্মচর্য শক্তি। অর্থাৎ তার শরীরে কোনো জীবনী শক্তি তার ক্ষয় হবে না। তার বয়স হয়ে যাবে হয়তো 80 বৎসর, কিন্তু তাকে দেখলে মনে হবে তার বয়স হয়তো 30 থেকে 35 বৎসর। খাদ্য থেকে হয় খাদ্যরস, খাদ্যরস থেকে হয় রক্ত, রক্ত থেকে হয় অস্থি, অস্থি থেকে হয় বলবান ওই বীর্য শক্তি। ওই শক্তি তার যদি ধারণ করতে পারে, ওইটার নাম হলো ব্রহ্মচর্য পালন করা। আর এইটা তারাই পালন করতে পারবে যারা 12 বৎসর নিজের মায়ের মুখ ব্যতীত অন্য কোনো নারী মুখ না দেখবে। অনাদির আদি গোবিন্দ ভগবান তাকে এই শক্তিটা প্রদান করিয়া থাকিবে। তাই যাবার বেলায় পিতার কাছে অনুমতি নিয়ে চলে গেল কে গেল? গোকর্ণ। আর যাবার বেলা পিতাকে প্রণাম করলো, আর পিতা পুত্র তারা দুজনাই কাঁদে রে, দুজনাই কাঁদে রে, তারা দুজনাই কাঁদে রে, দুজনাই কাঁদে। দেখো পিতা পুত্র তারা দুজনা আজ দুজনাই কাঁদে, পিতা পুত্র দুজনাতে দুজনাই কাঁদে রে। তাদের নয়নে জলে জলে বুক ভেসে যায়, তারা দুজনাই আজ কাঁদে রে। নয়নে জলে বুক ভেসে যায়, দুজনাই কাঁদে রে। তাদের নয়নে জলে জলে বুক ভেসে যায়, তারা দুজনাই কাঁদে রে। নয়নে জলে বুক ভেসে যায়, দুজনাই কাঁদে রে। তারা মুখে হরি 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 বলে তারা দুজনাই আজ কাঁদে রে। নয়নে জলে বুক ভেসে যায়, দুজনে কাঁদে রে। মুখে হরি হরি আজ হরি বলে তারা দুজনাই দেখো কাঁদে রে। হরি 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 বলে দুজনাই কাঁদে রে। এমন যাই রে লীলার আজ বালাই যাই, দেখো দুজনাই কাঁদে রে। যাই রে লীলার বালাই যাই রে, দুজনাই কাঁদে রে। এমন যাই রে লীলার বালাই যাই রে, নিতাই গৌর হরি হরি রে। যাই রে লীলার বালাই যাই রে, দুজনাই কাঁদে রে। তারা দুজনাই কাঁদে রে। আরে পুত্র, আমি তোর পিতা হয়ে তোরে আমি আশীর্বাদ প্রদান করলাম। যা বাবা বদরিকা আশ্রমে তুই 12 বৎসরের জন্য দীক্ষা শিক্ষা সবকিছু গ্রহণ কর। তাহলে চলে গেল সাধু ছেলেটা, কোথায় চলে গেল? শিক্ষা অর্জন করার জন্য বদরিকা আশ্রমে। ঘরে কে থাকলো? ঘরে থাকলো ওই দুষ্ট ছেলেটা, যার বাবা মার সন্ধান কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। ওই ধন্দুলির বনির পুত্র, যার নাম ধন্দুকারী। ধন্দুকারী মনে মনে চিন্তা করলো, যে দাদাটার নাম ছিল গোকর্ণ, ওই গোকর্ণ আর এই ঘরে নাই। অতএব গোকর্ণ যদি ঘরে না থাকে আমাকে কে সাবধান করবে? ওই বুড়ো বাবা। ওই বুড়ো বাবাকে আমি, আমার গায়ের ক্ষমতা আছে, ওই গায়ের ক্ষমতা দিয়ে বুড়ো বাবাকে আমি ফেলে দিয়ে আমি যাব রাতের বেলা মদ্যপান করতে, আমি যাব জুয়া খেলতে, আমি যাব বেশ্যালয়ে। আমার ওই হরিনাম ভালো লাগে না, আমার ওই ধর্মকর্ম ভালো লাগে না। আমার ভালো লাগে ওই আজে বাজে যেগুলো, সবাই যেটা আজে বাজে বলে,
আমার সেটা আজে বাজে বলে মনে হয় না, আমার সেটাকে বড় ভালো লাগে। তাই রাতের বেলা একদিন গলা ভর্তি করে মদ্যপান করে টলতে 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 আজকে রাতের বেলা বাড়ি ফিরে আসছে। আত্মদেব বলে উঠল, পুত্র, ওই সাধু বাবার কাছে আমি নয়নের জল ফেলিয়ে এমন পুত্র সন্তান তো আমি চাইনি রে বাবা। ধুন্দুলি, এতদিন এই প্রশ্নটা আমি তোমায় করিনি। বলো তো ধুন্দুলি, এতদিন ধরে যাকে আমি নিজের পুত্র বলে চিন্তা করেছি, তোমাকে আজকে সত্য করে বলতে হবে, যে পুত্রটা আজ পর্যন্ত আমার কথা শুনলো না, যে পুত্রটা আজ পর্যন্ত আমার একটাও কোনো কথা শুনলো না, যে পুত্রটা আজ পর্যন্ত নিজের ইচ্ছা মতো চললো, বলতে পারো ধুন্দুলি, এ কি আমার পুত্র না এর পিতা অন্য কেউ একজন? এতদিন যে সত্য কথাটা লুকিয়েছিল, আজকে সেই সত্য কথাটা বলল। স্বামী, আমি মনে করেছিলাম এই সত্যটা বোধহয় চিরদিন চাপা থাকবে, কিন্তু সবাই যে বলে গোপন কথাটি রবে না গোপনে, একদিন না একদিন গোপন কথা প্রকাশিত হইবে। আজকে এই গোপন কথাটা বোধহয় প্রকাশিত হওয়ার সময় হয়ে গিয়েছে গো স্বামী। স্বামী, আমি আজকে কষ্ট পেয়ে সত্য কথাটা বলছি, যে সন্তানটা তোমার গতকাল চলে গিয়েছে ওই বদরিকা আশ্রমে, ওই ছেলেটা আর অন্য কারো নয়। ওই ছেলেটার জন্য যে তুমি আমাকে দিয়েছিলে ফল, ওই ফলটা দিয়েছিল ওই সাধু বাবা। আর সাধু বাবার ফলটা আমি নিজে না খেয়ে ওই ফলটা খাইয়েছিলাম আমার বাড়ির ওই গোমাতাকে। আর ওই গোমাতাটা ওই ফলটা খাওয়ার জন্য ওই গোমাতার গর্ভে জন্ম নিয়েছে একটা সত্যিকারের কৃষ্ণ ভক্ত সন্তান। আর আমি যাকে নিজের পুত্র বলে তোমাকে দিয়ে দিলাম তোমার কোলে, ও কিন্তু তোমার আমার পুত্র নয়। ওর বাবা একজন নাস্তিক, ওর মা একজন নাস্তিক, পিতামাতা নাস্তিক হওয়ার জন্য এই যে ছেলেটাকে তুমি এতদিন নিজের ছেলে বলে মনে করেছ, এই ছেলেটা কিন্তু ওই আমার বোনের পুত্র। শোনো, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভক্তমণ্ডলী, আপনার আরেকটা ছোট্ট তত্ত্ব কথা বলে আমি লীলাটা বিশ্রাম দেওয়ার চেষ্টা করব। এই একই প্রশ্নটা করেছিল মহাভারত ভগবান কৃষ্ণচন্দ্র, যেদিন তিনি উগ্রসেনকে তিনি মুক্ত করে উগ্রসেনকে তিনি রাজার আসনে বসিয়েছিল, সেদিন উগ্রসেন প্রশ্ন করেছিল তার স্ত্রী কেশিনীকে, কেশিনী, যদি আমার পুত্র কংস হয়, বলতে পারো আমার নাম উগ্রসেন, আমি এত ভালো, আমার মধ্যে কোনো অসৎ ভাব নাই, আমার মধ্যে বিন্দুমাত্র কোনো পাপ নাই, বলতে পারো আমি একজন উগ্রসেন রাজা, আমি রাজা হয়ে থাকলাম অন্ধকার কারাগারে, আর আমার পুত্র যার নাম কিনা কংস, সেই কংস পিতাকে অন্ধকারে রুদ্ধ করে সেই রাজ সিংহাসন দখল করলো। ওই কারাগারে চোখের জলে কতদিন কেঁদেছি, আর চোখের জল মুক্ত করার জন্য আজকে অনাদির আদি গোবিন্দ ভগবান তিনি এসে আমাকে এই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে আবার আমাকে সিংহাসনে বসে রাজমুকুট পরিয়েছে। বলো না কেশিনী, যে কংসকে আমি এতদিন নিজের ছেলে মনে করেছিলাম, ওই কংস প্রকৃত কার সন্তান? সেই দিন কেশিনী বলেছিল, স্বামী, এতদিন যে সত্য কথাটা আমি লুকিয়ে রেখেছি আজকে জনসমক্ষে আমি প্রকাশ করছি। শোনো, যে ছেলেটাকে তুমি এতদিন কংস নিজের ছেলে মনে করেছ, এই ছেলেটা তোমার এবং আমার ঔরজাত সন্তান নয়। এই ছেলেটার পিতা হলো একজন অসুর। আমি একদিন কোনো জায়গায় গিয়েছিলাম, আর আমার রূপে মুগ্ধ হয়ে একজন দৈত্য, যে দৈত্যটার নাম হলো দ্রমিল দৈত্য, নামটা আবার বলে দিয়ে যাচ্ছি, যারা হরি নাম শুনতে এসছে নামটা আবার বলে দিয়ে যাচ্ছি, ওই দৈত্যটার নাম হলো দ্রমিল দৈত্য। ওই দ্রমিল দৈত্যদের ঔরসে এই কংস এই ছেলেকে আমি পেয়েছি। কেন জানো? ওই দ্রমিল দৈত্য যখন আমার কাছে এসেছিল, তখন ওর আসরিক রূপ ত্যাগ করে
তোমার মতো অবিকল সেজে গুজে এসেছিল, আর আমি তো অবলা সরলা নারী, আমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম আমার স্বামী এসেছে, তাই আমি তাকে আমার দেহ দান করেছিলাম। আর সেই মিলনে এই একটা কংসের মতো কুসন্তান জন্ম হয়েছে। ও তাহলে পিতা কিন্তু জানে না প্রকৃত ওই সন্তানের মা বাবার নাম কি। যারা মা আছেন, আজকে অনেক মায়েরা আছেন, ওই মা প্রকৃত জানে সন্তানের পিতার প্রকৃত নাম কি। হরি বল। তাই আজকে কি করলো, যাবার বেলায়, ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, ওগো জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। জনমে জনম এই হরি নাম ওগো আমি যেন গাই। জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওগো যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, ওগো জনমে জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাওয়া, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগত পাতে জগত পতে গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্ত। নমস্তুতে। চিরদিনের মতো গৃহ ছাড়লো কে, কে ছাড়লো? যারা মন্দির লীলাটা শুনছেন তারা বলতে পারবেন। প্রথমে চলে গেল গোকর্ণ, দ্বিতীয়বার কে চলে যাচ্ছে বাস্তুটা ছেড়ে? ওই পুত্রটার এত অত্যাচার, ওই পুত্রটার এতটা জঘন্য কর্ম, এটা সহ্য করতে না পেরে ওই আত্মদেব ব্রাহ্মণ, যার মনে বড় আশা ছিল ওই পুত্রের বদনে একটু হরিনাম শ্রবণ করে, ওই তার মনের আশা বোধহয় আজকে পূর্ণ হলো না। তাই যাবার বেলা এই গানটা করতে করতে চলে গেল, ধন্দলি এই জীবনে তো আমার হরিনাম বলা হলো না, তাই যাবার বেলা একটি কথা আমি বলে যাই, জনম জনম যে নেই হরিনাম আমি কে যাই। ওরে গোকর্ণ বাবা, তুই এখন চলে গেছিস বদরিকে আশ্রমে, যদি তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় সেদিন পিতা পুত্রের মিলন হবে।
চিরবিদায়, চিরবিদায়, চিরবিদায় আমার ভূমিষ্ঠ দেবতা। ঘরের মধ্যে থাকলো কে? ঘরের মধ্যে থাকলো ওই মা এবং ছেলে। সে তো প্রকৃত মা নয়, সে তো হলো মাসি। ওই ধন্দুলি এবং ধন্দুকারী মার ছেলে ওই ঘরে থাকলো। এই ছেলেটার এবারে আরো সাহস বেড়ে গেল, এই তো আমার দাদা চলে গেল, এই তো আমার বাবা চলে গেল, তাহলে আমাকে কে আবার আটকায়? এবার আমি কি করব? আমার গায়ের জোরে, আমার রক্তের জোরে এই যেই মেয়েগুলো দেখতে সুন্দরী, একটা মেয়েকে নয়, আমি 7 মেয়েকে জোর করে শাখা সিঁদুর পরিয়ে আমি তাদেরকে বিবাহ করে, আমি সপ্ত বিবাহ করে ওই বাড়িতে থাকবো। আর তাদের ভরণ পোষণের জন্য আমি চুরি করব, তাদের ভরণ পোষণের জন্য আমি মানুষকে হত্যা করব, আমি তাদের ভরণ পোষণের জন্য আমি পাপ করব। আমার কাছে কেউ আসতে পারবে না, আমি হলাম এই পাড়ার মধ্যে মস্তান ছেলে। তাই সবাই বলে বসবে, হ্যাঁ রে ধন্দুকারী, তোরই ঘরে তোর বড় ভাই কত সুন্দর রে, তোরই ঘরে তোর পিতা কত সুন্দর। ওরে দেখ, তোর কি একবারের জন্য বিবেক যাচ্ছে না? তোর অত্যাচারের জন্য তারা ঘর ছেড়ে চলে গিয়েছে, আবার তুই একটা নয়, দুটো নয়, 7টা বিবাহ করলি। কিছুদিন পরে ওই যে মাসি বা মা, তাকেও গলা ধাক্কা দিয়ে চিরদিনের মতো বাস্তু থেকে তাড়িয়ে দিল। ওই ঘরের মধ্যে মস্তান ছেলে হলো, যার নাম ধন্দুকারী। এতটা পাপ করা শুরু করলো, পাড়া প্রতিবেশী সবাই বলল, হ্যাঁ রে, এমন দুষ্ট ব্যক্তিকে যদি না কেউ মারতে পারে তাহলে আমাদের শান্তি নাই। কিন্তু ওর যা ক্ষমতা, ওর যা লোকজন আছে, ওকে আমরা মারতে পারবো না। আর ওকে যতক্ষণ না পর্যন্ত আমরা মৃত্যুদণ্ড দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পাড়া প্রতিবেশী শান্তিতে থাকতে পারবো না। ওরে শোন, তাই পাড়া প্রতিবেশী সকলে মিলে যুক্তি করলো, শোনো, ওই ধন্দুকারীকে যদি মারতে চাও তাহলে একটা পদ্ধতি অবলম্বন করলে হতে পারে। কি? এই যে ওর 7 জন স্ত্রী, ও 7 জন স্ত্রীকে আমরা গোপনে ডাকবো। 7 জন স্ত্রীকে গোপনে ডেকে এনে বললো, হ্যাঁ গো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তোমাদের শাখা সিঁদুর পরে আছো স্বামীর জন্য, কিন্তু জানো কি, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শনে। তোমরা যাকে স্বামী রূপে মনে করেছো, বলো তো ওই স্বামীকে তোমাদের পছন্দ? 7 জন স্ত্রী বলে উঠল, হ্যাঁ গো, ওই স্বামীর পরিচয় দিতে আমাদের বড় কুণ্ঠা বোধ হয়, ওকে স্বামী বলতে আমাদের বড় ঘৃণা হয়। সবাই বলে উঠল, দেখো, তোমরা 7 জন স্ত্রী মিলে রাতেরই বেলা যখন অন্ধকার হয়ে যাবে, তোমরা 7 জন স্ত্রী মিলে তোমার যে স্বামী, যার নাম ধন্দুকারী, ওই ধন্দুকারীর গায়ে তোমরা আগুন লাগিয়ে তোমরা শাখা সিঁদুর ফেলে দিয়ে সারা জনমের মতো বাস্তু ত্যাগ করে তোমরা চলে যাও তোমাদের বাপের বাড়িতে। যদি নারী জনম ধন্য করতে চাও, তাহলে এই স্বামীকে ত্যাগ করলে শাস্ত্র তোমাদেরকে কোনোদিনের জন্য পাপ বলে পরিগণিত করবে না। তাই 7 জন স্ত্রী মিলে রাতের অন্ধকারে গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে শাখা সিঁদুর ফেলে দিয়ে ওই 7 জন মিলে ওই স্বামী, যার নাম ধন্দুকারী, ওই ধন্দুকারীর প্রাণ হত্যা করে তারা চিরদিনের মতো বাস্তু ছেড়ে চলিয়া গেল। কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। সবাই মনে মনে বলতে লাগলো, ধন্দুকারী, এতদিন তুমি বাবা মাকে, নিজের বড়দাকে অনেক কষ্ট দিয়েছ, আজকে তোমার বাপের ফল, তোমার নিজের স্ত্রী 7 জন মিলে তোমাকে গায়ে আগুন লাগিয়ে তারা বাপের বাড়ি চলে গিয়েছে। ভক্তমণ্ডলীগণ, যে বাস্তুতে প্রতিদিন ঠাকুরের নাম গুণগান হতো, চিন্তা করে দেখুন, যে বাস্তুটাতে প্রতিদিন ঠাকুরের নাম গুণগান হতো, সে বাস্তুটায় আজকে শ্মশান শূন্য পরিণত হয়েছে। ওই বাস্তুটাতে কেউ নাই, কিন্তু বাস্তুটাতে একজন আছে। কে?
কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে যারা ইচ্ছে করে বা যাদেরকে জোর করে প্রাণবায়ু তাদের শরীর থেকে নেওয়া হয়, সেই ব্যক্তির আত্মা কি হয়? তারা প্রেতাত্মা হয়ে, ভূত হয়ে ওই বাস্তু চারপাশে তারা ঘোরাঘুরি করিতে থাকে। দেখিতে দেখিতে হইয়া গেল দ্বাদশ বৎসর, দেখিতে দেখিতে হইয়া গেল ওগো দ্বাদশ বৎসর, দ্বাদশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখিতে দেখিতে দ্বাদশ বর্ষ পূর্ণ হইল, আর এমনি ভাবে হরিনাম করিতে করিতে ওই যে গোকর্ণ তিনি তার ওই বাস্তুর মধ্যে আসিয়া যে গেল। সবাই বলে উঠল, কে আপনি? আপনি কে? আপনার সারা শরীরে দ্বাদশ সঙ্গমণি তিলক, আপনাকে দেখলে পরম সন্ন্যাসী বলে মনে হয়। আপনি কে? গোকর্ণ বলে উঠল, হ্যাঁ গো, আমি গ্রামের ছেলে, আমাকে চিনতে পারছো না? ও তুই আমাদের সেই গোকর্ণ? হ্যাঁ গো, আমার গুরুদেব আমায় বলেছে, দ্বাদশ বর্ষর ওই আমার গুরুগৃহে থাকলাম, আমার গুরুদেব বলেছে জীবনে তুমি যত বড় সন্ন্যাসী হও না কেন, অন্তত সন্ন্যাস হওয়ার পরে হলেও নিজের বাস্তু এসে একটু বাস্তু দেবতাকে প্রণাম করতে হয় এবং পিতা মাতাকে প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। তাই আমি এসেছি। হ্যাঁ গো, বলো না আমার বাড়িতে কেউ লোকজন নাই কেন? আমার বাড়িতে ওরা কোথায় গিয়েছে? পাড়া প্রতিবেশী বলে উঠল, গোকর্ণ ওই বাড়িতে তুমি চলে যাওয়ার পরে ওই বাড়িতে কেউ থাকে না, ওই বাড়িতে শ্মশানে পরিণত হইয়া গিয়েছে। তবে হ্যাঁ, ওই বাড়িতে আর কেউ না থাকলেও ওই বাড়িতে একজন আছে, যে হলো তোমার ওই ভাই ধন্যকারীর আত্মা, যে ভূত হয়ে, যে প্রেতাত্মা হয়ে আমাদের পাড়া প্রতিবেশী সকলকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ গো, আমরা অনেক গণিতের কাছে গিয়েছি, আমরা অনেক কবিরাজের কাছে গিয়েছি, কিন্তু তোমার এই ভাইকে এই বাস্তু থেকে তাড়াতে পারি না। হ্যাঁ গো, তুমি তো সন্ন্যাসী, তোমার নাম গোকর্ণ, বলো না গোকর্ণ তোমার এই ভাই মুক্ত হবে কি করে, এবং তোমার ভাইয়ের আত্মা কি করলে আবার ওই বৈকুণ্ঠ লোকে যাবে? বলো দাঁড়াও। দল চলে এসছে? ঠিক আছে, হরে কৃষ্ণ। কি হলো? সবাই বলে উঠলো, তাহলে কি করব?
সবাই বলে উঠল, হ্যাঁ গো গোকর্ণ, তুমি একটা কোনো উপায়ের ব্যবস্থা করে দাও, তুমি একটা কোনো উপায়ের ব্যবস্থা করে দাও। গোকর্ণ পরের দিন সকালবেলা স্নান করতে গেল, আর স্নান করে ওই সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করছেন। ওং জবা কুসুম সাঙ্কেশং কাশ্যপেয়ং মহাদ্যতিং ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। হে সূর্য দেবতা, আমার ওই ভাই অপরাধ করেছে, যার জন্য ওই প্রেতাত্মা হয়ে জন্মগ্রহণ করেছে। হে সূর্য দেবতা, তুমি আমার ভাইয়ের কোনো একটা ব্যবস্থা করে দাও। সূর্য দেবতা বলে উঠল, শোনো, শতবার গয়াতে গিয়ে সাধ্য করলেও তোমার ভাইয়ের আত্মার মুক্তি হবে না। কি বললেন? সবাই যে বলে গয়াতে গিয়ে সাধ্য করলে, তার উদ্দেশ্যে সাধ্য দান করলে তার আত্মা শান্তি হয়। সূর্য দেবতা বলল, না, আমার যতটুকু জ্ঞান আমি তোমায় প্রদান করলাম। শোনো গোকর্ণ, তোমার ভাইয়ের আত্মা এতটা জঘন্য কর্ম করেছে, এতটা পাপ কাজ করেছে, যার জন্য গয়াতে গিয়ে সাধ্য করলেও তোমার ভাইয়ের আত্মার মুক্তি হবে না। তাহলে কি করতে হবে? সূর্য দেবতা বলে উঠল, দেখো, তোমার ভাইয়ের আত্মার তখনই মুক্তি হবে কি করলে না, তোমার বাড়িতে 7 দিন ধরে নাম কীর্তন এবং ভাগবত পাঠ এবং অন্ন ব্যয়, এই পুণ্য কর্ম যদি করতে পারো, তবে গিয়ে তোমার ওই ভাইয়ের আত্মা মুক্ত হয়ে ওই আত্মা চলে যাবে বৈকুণ্ঠ লোকে। সত্যি সত্যি এই কর্ম করে ওই ভাইয়ের আত্মাকে মুক্ত করিয়েছিল। কমিটির পক্ষ থেকে বড় আশা নিয়ে গানটা ওরা অনুরোধ করেছে, এই গানটা আমি করে আজকে আমি বিশ্রাম দেওয়ার চেষ্টা করব। হরি বল। বড়ই আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, সুধা মাখা হরি নাম গিয়ে যাব এখানে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরি নাম গেয়ে যাব এখানে। যে জন বলে না গো কৃষ্ণের নাম, বল কি আছে তার দাম। বলে না তো কৃষ্ণের নাম, বল কি আছে তার দাম। তার যাওয়ারি বেলা বলতে হবে সুধা মাখা হরি নাম। যাওয়ার বেলায় বলতে হবে সুধা মাখা হরি নাম। বড় আশা নিয়ে এসেছি হরি নাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরি নাম গেয়ে যাব এখানে। ভক্ত ভগবানের লীলায় অমৃত মাধুরী, ভক্ত ভগবানের লীলায় অমৃত মাধুরী, শ্রবণ করে ভক্তবৃন্দ বলুন হরি হরি। শ্রবণ করে ভক্তবৃন্দ বলুন হরি হরি। তাই গৌর হরি বল, আমার অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল, হরি হরি বল। তাই গৌর হরি বল, অদ্বৈতের বল, গদাধরের বল, শিবাসেরি বল। হরি বল 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 হরি। জয় জয় শ্রী রাধে শ্যাম, রাধে জয় জয় শ্রী রাধে শ্যাম, রাধে শ্যাম। জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে শ্যাম। আমার গোপাল সেবার জন্য যদি কেউ পারেন আমাকে ভিক্ষা দিয়ে যাবেন, আমি আমার গোপাল সেবায় আপনাদের এই ভিক্ষা আমি আমার গোপাল সেবায় লাগাবো। আর যারা এতক্ষণ কীর্তন শুনলেন, এই মন্দিরের উন্নতি কল্পে এবং অনুষ্ঠান যাতে ওরা চালিয়ে দিতে পারে, যে যতটা পারেন আপনারা কমিটিকে দান করবেন। আপনাদের দান কমিটি এই হরি সেবায় লাগিয়ে আপনাদের সকলকে আনন্দ প্রদান করবে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আজকের এই কীর্তন গানে, আমাকে নিজের সন্তানকে না ক্ষমা করবেন। আবার যদি বেঁচে থাকি, আপনারা যদি আমাকে নিয়ে আসেন, আবারই হরিবাসরে আমি নাম কীর্তন করে যাব। রাধেশ্যাম। আজকের মতো আমি এখানে আপনাদের চরণ থেকে আমি বিদায় নিচ্ছি। হরি বল।